छुपाना भी नहीं आता, छुपाना भी नहीं आता। তো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আর দেখতেই পাচ্ছেন পিছনে যে বাইকটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যাপাচি বাইক। তো আজকে আমরা যাচ্ছি পুরুলিয়া, আমার অফিস করে নিয়ে আমি যাচ্ছি এখন পুরুলিয়া। তো বাইকটা পুরুলিয়াতেই কেনা হয়েছে, আর সেখানে আজকে বাইকটাতে নাম্বার প্লেট বসাবো। তো তার জন্যই আমি আর ভাই যাচ্ছি পুরুলিয়া। তো আজকে এখান থেকে শুরু করলাম ব্লগটা, রাস্তায় যে দাঁড়িয়ে আছি এখান থেকে ব্লগটা শুরু করলাম। তো চলুন যাওয়া যাক, ব্লগটিতে সাথে থাকুন এবং ব্লগটি এনজয় করুন। প্লিজ সে হাই। আর এখন আমরা অন দ্য ওয়ে মানবাজার টু পুরুলিয়া রোড আমরা ধরেছি, আর এখানে ভাই ড্রাইভ করছে বাইকটা, আর আমি একটু এর মাঝেই শ্যুট করে নিলাম ভিডিওটা। তো এই যে যাচ্ছি আমরা এখানে। তো আজ আকাশটা এমনিতেই মেঘলা আছে, আর এর মাঝেই যেটুকু পারলাম প্রকৃতির একটু মায়াময় যে রূপ এই মেঘলা দিনের আবহাওয়াটা আজ তুলে ধরলাম। তো এখন আমরা পৌঁছে গেছি পুরুলিয়া, আর ভাই এখানেই থাকে। তো বাড়িতে যাব, সেখানে গিয়ে শোরুম থেকে যে ডকুমেন্টস দিয়েছে সেগুলো নেব, আর সেখান থেকে আবার চলে আসবো আমরা শোরুমে নাম্বার প্লেট বসানোর জন্য। আর এই যে ঘরের সামনে পৌঁছে গেছি, এবার এখান থেকে ডকুমেন্টস নেব আমরা আর যাব শোরুমে। তো আমরা এখন পুরুলিয়া গোশালা মোড়ের কাছে যে একটা টিভিএস শোরুম আছে, তো এই শোরুম থেকে নেওয়া হয়েছিল বাইকটা, এখানে এখন বসে আছি। তো এই দেখুন নাম্বার প্লেট এসে গেছে এখানে, আর কাগজপত্র সমস্ত সাবমিট করার পরে আমরা কিন্তু নাম্বার প্লেট পাবো। আর এখানে আমরা আমাদের বাইকটি সার্ভিস সেন্টারের বাইরে পার্ক করেছি, আর এই যে দাদারা এখানে এসেছেন, তো নাম্বার প্লেট দুটো নিয়ে এসেছেন। এবারে আমাদের বাইকে এই নাম্বার প্লেট লাগানো হবে, তো তার জন্যই কিন্তু অপেক্ষা করছি। আর এই যে কাজ শুরু হয়ে গেছে। তো এর মাঝেই ওই দাদারা বললেন যে নাম্বার প্লেটে গার্ড লাগানো হবে কিনা বা কভার লাগানো হবে কিনা। তো তার জন্য ভাই মাঝখানে আবার শোরুমের ভেতরে গিয়েছিল দুটো নাম্বার প্লেটের কাভার আনার জন্য। তো কাভার দুটো আনা হয়ে গেছে, এবারে এই যে এটা ফিট করা হচ্ছে। এটা কাভার দুটো নাম্বার প্লেটের সাথে ফিট করার পরেই কিন্তু লাগানো হবে। তো দেখা যাক কাজ কতক্ষণে চলছে, আশা করছি অনেক জলদির মধ্যেই কাজটা হয়ে যাবে। এটা বেশিক্ষণের কাজ নয় কিন্তু। বাইকের ফ্রন্ট সাইডে নাম্বার প্লেট লাগানোর পর এই দেখুন বাইকের ব্যাক সাইডেও নাম্বার প্লেট লাগানোর কাজ কিন্তু কমপ্লিট। আর এই যে বাইকে নাম্বার প্লেট লাগানোর কাজ যে কমপ্লিট সেটা শোরুমেরই দাদা মোবাইলে ক্যাপচার করে রাখছে। যাই হোক, এটা তাদের রুলস বা সেটা কাজের মধ্যেই পড়ে। আর পুরুলিয়াতে শোরুমের কাজ শেষ করে আমি আমার শ্বশুর বাড়িতে একটু গিয়েছিলাম। তো আমার ওয়াইফ এখন সেখানেই আছে তার বাপের বাড়িতে, তো তার সাথে দেখা করার জন্য এখানে গিয়েছিলাম। আর এই যে সে খাবার বেড়ে দিয়েছে আমাদের জন্য, আমার আর ভাইয়ের জন্য। তো এই যে চলছে খাওয়া দাওয়া। তো দেখতেই পাচ্ছেন গাড়িতে নাম্বার প্লেট আমাদের বসানো হয়ে গেছে এই যে। আর সামনেটা দেখুন, সামনে পিছনে দু জায়গাতে লাগানো হয়েছে এই যে সামনে। আর এবারে আসছি বাড়ি, তো বাড়ি ফিরে আসছি আমরা। এখন রাস্তাতে আছি, আর কিছুটা বাকি আছে আমাদের বাড়ি পৌঁছাতে। আর পুরুলিয়া থেকে বাড়ি ফেরার পথে এই জায়গাটা আমার দেখতে অনেক ভালো লাগলো। তো আমার যেহেতু জায়গাটা দেখতে অনেক ভালো লাগলো, এই গাছগাছালিতে ভরা এই রাস্তার সাইডগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে। তো সেটা আপনাদের জন্য আমি ক্যাপচার করে রাখলাম, আপনাদেরকে দেখানোর জন্য যে যে জায়গাটা দেখতে কী রকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখন প্রায় সন্ধে হয়ে এসেছে, তো 5টা বাজছে এখন। আর আমরা পৌঁছে গেছি মানবাজার। আর মানবাজারে এটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে ইন্দকুড়ি। ইন্দকুড়ি এটা পেট্রোল পাম্প। তো এখানে দাঁড়িয়েছি বাইকে পেট্রোল নেওয়ার জন্য। আর ভাইকে বললাম যে ক্যামেরাটা একটু ধরে দিতে, তো এখানে ভিডিও করতে সেই আমাকে সাহায্য করছে। আর বাইকে তেল এই যে নেওয়া হয়ে গেছে। আর এই যে এখানে একটু দাঁড়ালাম মানবাজার পেরিয়ে, জায়গাটার নাম হচ্ছে চেপুয়া। তো এখানে দাঁড়িয়েছি, সারাদিন জার্নি করে মাথাটা একটু ধরে গেছে, তাই এখানে চায়ের অর্ডার দিলাম 2 কাপ। তো ভাই ওখানে বাইকটা পার্ক করতে গেছে, তো সে আসছে। তো আমি অবশ্য চা নিয়েছি আগে, আর চায়ের কাপে চুমুকটা আমি দিয়েছি আগে। আর এই যে ভাই সেও এলো, তাকেও আসতে বললাম আমার ক্যামেরার সামনে। তো যাই হোক, এখানে চা খেয়ে নিয়ে আবার রওনা দেবো আমরা বাড়ি। আর এখন লাইট কন্ডিশন দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন যে সন্ধে হয়ে গেছে। তো সন্ধে মানে রাত্রির প্রায় কাছাকাছি, ঠিক সন্ধে নয়, রাত হয়ে গেছে। তো ভাই এখানে আমাকে নামিয়ে দিল,
আমার বাড়ির সামনে। আর তার বাড়িটা, সে আমার জেঠুর ছেলে, তো তার বাড়িটা কিছুটা দূরেই, মানে গ্রামের একটু ভেতরে। তো সে চলে গেল আমাকে এখানে নামিয়ে দিয়ে। তো এই যে সে যাচ্ছে। আর এবারে আমি আমার বাড়ি, এই যে এটা আমার বাড়ি, আমি আমার বাড়িতে প্রবেশ করলাম। এখানে আমার বাইক দাঁড় করানো আছে, আর এই যে আমার পোষ্য কুকুর আসা মাত্রই শুরু হয়ে গেল। তো এখন বাজে রাত্রি 8টা। আর আজকের সারাদিনের জার্নিতে এমনিতে অনেক টায়ার্ড আছি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে টাটা। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।